আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওর প্রথম অংশ দেখেই তো বুঝতে পারছেন আজকে কী বানিয়ে নিয়েছি। আজকের পর্বে নিয়ে এসেছি একদম ঘরোয়া উপায় এবং খুব সুস্বাদু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি চিকেন বার্গার, যেটা একদম খুব সহজভাবে ঘরোয়া উপায় অল্প কিছু উপকরণে তৈরি করে দেখিয়েছি এবং খুব মজাদারভাবে দেখিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে চিকেন বার্গার রেডি করি। এখানে আমি একটা ব্রয়লার মুরগি, যেটা ফার্মের মুরগি বলে, 5 টুকরো খুব সুন্দর মাংসের পিস শুধু কেটে নিয়েছি। জাস্ট শুধু মাংসগুলা কেটে একদম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাড়ের পিস নিয়ে নিই, হাড়ের পিস নিলে কিন্তু একটু প্রবলেম হয়, এই জন্য জাস্ট মাংসগুলো নিয়ে নিয়েছি। এবার একটা শিল দিয়ে খুব সুন্দর করে ছেঁচে নিব। আমি এখানে স্টিলের প্লেটে নিয়েছি ছেঁচার সুবিধার্থে। তো এখন শিল দিয়ে আমি এগুলো একটু সময় নিয়ে ছেঁচে নিয়েছি। একদম দেখেন থেঁতো করে ছেঁচে নিয়েছি, থেঁতো করে ছেঁচে নিয়ে কিন্তু একদম থেঁতো করে ছেঁচে নিয়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, যাতে বড় বড় পিসের মতো হয়ে যায় এবং পাতলা পাতলা হয়ে যায়। একদম দেখেন সুতোর মতো হয়ে গিয়েছে, তুলোর মতো। এতে করে কিন্তু ভেতরে সব মশলাগুলো ঢুকবে এবং খুব দ্রুত ভাজা হবে এবং বার্গারের মধ্যে খুব সুন্দর বসবে, খেতেও মজা লাগবে। এখন এর মধ্যে কিছু প্রয়োজনীয় মশলা অ্যাড করব। তো চলুন কী কী অ্যাড করে দেখা। এখানে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, যে মরিচের গুঁড়াটা আমরা সবসময় খাই, 3 চা চামচ পরিমাণ। এখানে হলুদের গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ। এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি 1.5 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া অ্যাড করেছি 1.5 চা চামচ পরিমাণ। জিরা খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে অ্যাড করে নিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। সমস্ত উপকরণ কিন্তু আমি একটা বাটিতে আগেই রেডি করে রেখেছিলাম, যাতে খুব দ্রুত খুব সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি এবং আপনাদের বুঝতেও সুবিধা হয়। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আবার যেটুকু মশলা এক্সট্রা বেঁচে ছিল, ওই মশলাটা সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে নিব। তো মেরিনেট করে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে একটু মরিচের গুঁড়া কম হয়েছে, আবার একটু অ্যাড করলাম যাতে ঝাল ঝাল হয় এবং মজাদার হয়। এখন এর মধ্যে লেবু অ্যাড করে দিয়েছি, পুরো বড় মোটা লেবুর একটা কোয়া, অনেকটুকু, মানে এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ লেবুর রস হয়েছে। আর এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস, প্রাণ ওঠে টমেটো সসটা। এটা টক ঝাল মিষ্টি কম্বিনেশনে একটা স্বাদ, যেটা কিন্তু খেতে খুব মজা। কোনো কিছুর মধ্যে দিলে কিন্তু স্বাদটা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 কক পরিমাণ, ভিনেগারের যে ককটা এটার 1 কক পরিমাণ। আর সয়া সস দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, 1 টেবিল চামচের মতো হবে। আমি সয়া সসটা সবসময় একটু বেশি দিই। আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিমটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, একটা সুন্দর ফ্লেভারের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম ময়দা 2 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার 1 চা চামচের একটু বেশি। সমস্ত উপকরণ দিয়ে মেরিনেট করে এভাবে কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিব। যখন আধা ঘন্টা হয়ে যাবে তখন ভেজে নেওয়ার পালা। তো এই তো আধা ঘন্টা হয়ে গিয়েছে। একটা প্যানে আমি নর্মাল রান্নার সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং হিটটা কিন্তু প্রথমে হাই রেখেছি। দেখানোর চেষ্টা করলাম যে হিটটা কেমন হিটে রেখেছি। এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি 2 মিনিট, তারপর কিন্তু লো হিটে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি, যাতে ভেতরে কাঁচা না থাকে। তো ভেজে নিচ্ছি, এর মাঝে সবগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিতে নিতে মিক্সচার রেডি করে নিই। মেয়োনেজ রেডি করার জন্য একটা ব্লেন্ডারের জগে কালো আর সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। একটা ডিম খুব সুন্দর এপিট ওপিট করে পোস্ট করে নিয়েছি। পোস্টটা কিন্তু কুসুমটা যাতে কাঁচা না থাকে, কুসুম কাঁচা থাকলে কিন্তু গন্ধ করবে, একটা ব্যাড স্মেল আসবে। আর এখানে আমি 1 কোয়া লেবুর কিছু অংশ 5 থেকে 6 ড্রপ আন্দাজ মতো নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রসুন কুচি, বড় রসুনের আমি 1 ফালি নিয়ে খুব সুন্দর করে কুচি করে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। আর গোলমরিচ কিন্তু সাদা কালো দুটোই অ্যাড করার চেষ্টা করবেন। চাইলে আপনারা একটা মরিচ দিতে পারেন, আমি এর মধ্যে মরিচ দিইনি। একটু ঝাল ঝাল যারা খেতে চান তারা মরিচ দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব নর্মাল রান্নার সয়াবিন তেল তো কতটুকু দিলাম দেখতেই পারলেন, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, পরে আরও 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি এক্সট্রা করে। আর এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, সামান্য বলতে লবণ আন্দাজ মতো দিয়ে দিব। আর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এই যে মেয়োনিজটা কমপ্লিট, সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি 5 মিনিট, খুব সুন্দর মেয়োনিজ হয়েছে এবং মেয়োনিজটা কিন্তু খেতে খুব মজা হয়েছে। আর এই পর্যায়ে আমি চিকেনটাও খুব সুন্দর এপিট ওপিট করে ভেজে নিয়েছি। চিকেন ফ্রাই রেডি। এখন বার্গারের বানানোর পালা। দোকান থেকে আমি বানরুটিটা কিনে নিয়ে এসেছি। বানরুটিটা ঘরে বানানো অনেক ঝামেলা, এই জন্য আজকে রেডি করে নিই, তবে একদিন দেখাবো রেসিপিটা। বানরুটিটা খুব
খুব সুন্দর করে একটা প্যানে এপিট ওপিট করে গরম করে নিয়েছি। মাঝখান দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। অবশ্যই কেটে নিতে হবে, না কেটে নিলে তো হচ্ছে বার্গারটা মানে বানানোই ঝামেলা, ছিটতে যাবেন না, অবশ্যই কেটে নেবেন। এখন ওই যে আগে যে মেয়োনিজটা রেডি করে রেখেছিলাম, ওই মেয়োনিজটা এপিট ওপিট একদম বার্গারের উপর নিচ করে এপিট ওপিট মেয়োনিজটা দিয়ে দিব। আর ঘরে বানানো মেয়োনিজ এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এত পরিমাণ সুস্বাদু হয়, এমনি এমনি খাওয়া যায়, আপনারা রুটি পাউরুটি দিয়ে এমনি খেতে পারবেন। জাস্ট একবার হলেও মেয়োনিজটা ট্রাই করে দেখবেন। এক রেসিপিতে কিন্তু বার্গার এবং হচ্ছে মেয়োনিজের রেসিপি দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর করে এপিট ওপিট লাগাই নিলাম। আপনারা চাইলে একটু সস দিতে পারেন, আমি আর সস দিব না। যারা সস লাভার তারা উপর নিচে সুন্দর করে সস দিয়ে দিবেন। আমি জাস্ট হচ্ছে এই চিকেন কিমাটার উপরে দিয়ে দিব, সরি পেটিটার উপরে। এখন চিকেন পেটিটা বার্গারের উপর দিয়ে দিলাম। এখন আমি এরপর 2-3টা শসা দিয়ে দিলাম। শসা হচ্ছে কুচি করে দিতে পারেন, যদি আপনাদের কাছে বাঁধাকপি থাকে তাহলে বাঁধাকপি কুচি করে, শসা কুচি, গাজর কুচি একসাথে উপর দিয়ে ছড়িয়ে দিবেন, খেতে মজা হবে। উপরে আমি আরেকটু হচ্ছে মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজ যতটা দিবেন ততটা কিন্তু হচ্ছে বার্গারটা মজা হবে। তো এরপর আমি ভাবলাম যে একটু সস এরপর অ্যাড করে দিই, খেতে কিন্তু বেশ একটা সুস্বাদু স্বাদ আসবে। তো একটু কিছু হচ্ছে সামান্য কিছু সস কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। পরে কিন্তু আর হচ্ছে আমি এটা দেখাইনি। মোটামুটি আমার বার্গারটা কিন্তু রেডি। এইভাবে আপনারা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে মজাদার একটা বার্গার রেডি করে নিতে পারেন। এটা হচ্ছে চিকেন ফ্রাই বার্গার যেটা বলে ওইটা। তো এই যে দেখেন বার্গারটা কিন্তু দেখতে যেমন হয়েছে, মেয়োনিজ এবং সসে ভরপুর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই খেয়ে খুব প্রশংসা করবে এবং খেতে খুবই পছন্দ করবে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি নিজে বানিয়ে সবাইকে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, পরিবারের সবাই খুব ভালো বলেছে। আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে, খুব সহজ এবং সাধারণভাবে তৈরি করে দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন।